Does this landscape need an introduction? No is the emphatic answer. Traveling is not only about visiting a place and capturing moments. It makes you understand the diversity of life. It makes you connect yourself. And what better way to share it with your parents? Hello everyone, good morning from Pangong Lake. এখান থেকে ভিডিও শুরু করছি মানে এই নয় তোমাদেরকে এই ভিডিওতে প্যাংগং লেক দেখাবো। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমাদের হুন্ডার অর্থাৎ নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক অবধি জার্নি। কেন এখান থেকে শুরু করছি? কারণ লাগে নাকি, বিকজ দিস ইজ প্যাংগং লেক। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে নুব্রা ভ্যালি থেকে দুর্বুক আসার জন্য একটা মিনি জান্সকার, হাউ উই এক্সপিরিয়েন্স দ্যাট। আমার মা বাবা সেটা কীভাবে এক্সপিরিয়েন্স করেছে। আর সত্যি কথা বলতে প্যাংগং লেকে আসার জন্য, যেহেতু এটার হাইট অনেকটা উঁচুতে, আই ওয়াজ এ লিটল বিট টেন্সড আমার মাকে নিয়ে। কারণ মার একটু মাঝে মধ্যে কখনো কখনো এমএস হিট করে, খাড় দুলনাতে হয়েছিল। তো সেই সমস্ত সব কিছু ডিটেলস তোমরা এখানে দেখতে পাবে। দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। আই হোপ ইউ উইল লাইক ইট, অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য সাবস্ক্রাইব বাটন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। উই আর স্টার্টিং ফ্রম হুন্ডার অ্যাট 10 AM। আমাদের প্ল্যান ছিল 9টার সময় বেরোনো। তো এখন প্রথমে আমরা যাবো হচ্ছে ডিস্কিট মোনাস্ট্রি, তারপরে দেন প্যাংগং লেক। আমাদের হোটেল এখান থেকে 196 দেখাচ্ছে। তবে এই আমাদের ড্রাইভারের সঙ্গে কথা বললাম, হি সেড যে ডিস্কিট থেকে একবার আমরা পেট্রোল ভরিয়ে নেব, তারপরে ফাইনালি টাংস্টেতে গিয়ে তারপরে আরেকবার পেট্রোল ভরে নিতে হবে। তার কারণ ওর পরে আর কোনো পেট্রোল পাম্প পাওয়া যাবে না আপ টু লে। আর মোটামুটি 350 কিলোমিটার আমাদের প্রায় যেতে হবে উইদাউট एनी पेट्रोल पंप। 350 किलोमीटर हमारा बाइक आराम से चले जाए, कोनो ব্যাপার নাই। अभी हम लोग जा रहे हैं हुंडर का एकदम गलियों से गुजरते हुए। और डान दिक दिए देखो এত সুন্দর একটা ওয়াটার স্ট্রিম। আর এই ওয়াটার স্ট্রিমটাকেই এরা পানীয় জল হিসেবে ব্যবহার করে। একটু পরেই আমরা কানেক্টেড হয়ে যাব হাইওয়েতে, মানে মেন রাস্তায় আর কি। তারপর থেকে বাদিকে আমরা চলে যাব টুয়ার্ডস ডিস্কিট মোনাস্ট্রি। নজারা দেখো ভাই, নজারা ওহো হো বিউটিফুল। তবে এখানে একটা ভালো জিনিস দেখেছি, পিপল আর রেসপন্সিবল হিয়ার। যারাই মোটামুটি আসছে তারা কোনো রকম প্লাস্টিক জাতীয় কোনো রকম দ্রব্য বাইরে কোথাও ফেলছে না, প্রপার জায়গাতেই একদম ফেলছে। সো দ্যাটস এ গুড থিং। এই এরকম সিন দেখলেই না একদম সেই লোকের টিপিক্যাল ভিডিওগুলোর কথা মনে পড়ে। আর লাদাখ মানে হয়তো আমরা এটাই দেখেছি লোকজনের ভিডিওতে, যে এরকম দুপাশে চারপাশে গাছ আর দুদিক দিয়ে এরকম পাথরের দেওয়াল, মাঝখান দিয়ে এরকম কখনো ভাঙাচোরা কখনো ভালো রাস্তা। লাদাখের গ্রাম বলতে হয়তো আমরা এটাই বুঝি। এই বাঁদিকে দেখো চলে যাচ্ছে হুন্ডারের স্যান্ড ডিউনস। কালকের ভিডিওতে এই জায়গাটা তোমাদেরকে ভালো করে দেখিয়েছিলাম। অনেক কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস করার জায়গা আছে, লাইক এটিভি, আরও কিছু ছোটোখাটো আছে। অ্যান্ড মোর অফ দ্যাট এখানে সুন্দর তোমরা ক্যামেল রাইডও করতে পারো। কালকে মা বাবা করেছে, 350 টাকার একটা আছে আর একটা 500 টাকার আছে। দ্যাট ওয়াজ ফান ফর দেম। পাহাড়ের মাথায় এত বড় একটা মরুভূমি তৈরি হয়েছে। আর দূরে দেখো সেই টিপিক্যাল ওয়েসিস, যেমন আমরা ছোটোবেলায় পড়তাম না, যে মরুভূমির মাঝখানে জল, ওই দেখো কি সুন্দর লাগছে দেখতে। তবে এখানে রাস্তায় একটু সাবধানে চালানো উচিত, তার কারণ গাড়িগুলো যখন যায় বা মাঝে মাঝে হাওয়ায় এরকম বালি উড়ে এসে রাস্তার উপর পড়ে, তাই সেসব জায়গায় স্কিড খাওয়ার একটা সম্ভাবনা থাকে। ও হো হো বিউটিফুল। ওই যে চলে এসছে ডিস্কিট মোনাস্ট্রি, আর ওখানে দূরে দেখা যাচ্ছে গৌতম বুদ্ধের সুন্দর একটা স্ট্যাচু। পসিবলি এইটা বোধহয় পুরনো, মেবি, নট শিওর এটা কি। টিকিটস 40 per person। নিচে দেখলাম লেখা রয়েছে ড্রোন ইজ নট অ্যালাউড। তো যেখানে ড্রোন নেই সেখানে Insta360 আছে। নুব্রা ভ্যালির প্রাচীনতম মোনাস্ট্রি ডিস্কিট মোনাস্ট্রি তৈরি হয়েছিল 1400 শতাব্দীতে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো 2010 সালে এই 32 মিটার উঁচু মৈত্রেয়ী বুদ্ধমূর্তি তৈরি হয়। প্রতি বছর ডিস্কিট মোনাস্ট্রিতে ডেজার্ট ফেস্টিভ্যাল নামে একটা ধর্মীয় অনুষ্ঠান হয়, যেখানে সন্ন্যাসীরা এই লাদাখের কালচারকে সবার সামনে তুলে ধরেন। এই জায়গাটা শুধু ট্রাভেলারদের জন্যই রাখা হয়েছে, আর এটাকে সুন্দরভাবে সাজানো রয়েছে।
আসল মোনাস্ট্রি হচ্ছে ওই দূরেরটা, যেখানে মঙ্করা থাকেন। আর এই সাইড থেকে দেখা যাচ্ছে পুরো গোটা নুব্রা ভ্যালির ভিউটা, অসাধারণ সুন্দর। আইফোনের ক্যামেরায় পুরো পারফেক্ট ভিজিবল। হ্যাঁ, ওনাদের সঙ্গে কথা বললাম। এই দেখো কালারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে রেনবো কালারটা, এই রেনবো কালারটাকে ওনারা ব্লেসিং হিসেবে মানে। এই জিনিসটা আমরা লাস্ট পাদুমে দেখেছিলাম। তো এখন জাস্ট এই গৌতম বুদ্ধের মাথার উপরে এই কালারের মেঘটা দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর কালারটা বেরিয়েছে। ওনারা এটাকে ব্লেসিং হিসেবে মানে। ডিস্কিট মোনাস্ট্রির নিচেই এইচপির একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে তেলটা রিফিল করলাম। অ্যান্ড নাও উই আর স্ট্রেট হেডিং টুয়ার্ডস প্যাংগং লেক। আর এখান থেকে দেখতে পাচ্ছি আমার ম্যাপে দেখাচ্ছে 178 কিলোমিটার্স। আর এখনও আমরা আপাতত এই হুন্ডারের গ্রামের মধ্যেই রয়েছি। বেশ সুন্দর পরিবেশ চারদিকে, হাওয়াটা ঠান্ডা কিন্তু দাঁড়ালে গরম লাগছে। ঘাম কিছু হচ্ছে না, খুব স্বাভাবিক, একদম শুকনো জায়গা, হিউমিডিটি নেই বললেই চলে। দেখো খালি চারপাশটা। ওয়াও, নুব্রা ইউ আর বিউটিফুল। কি অবস্থা! আমরা গুগল ম্যাপস ফলো করে চলে যাচ্ছিলাম, যে রাস্তাটা হচ্ছে তোমার খালসার হয়ে যায়। तो हमारे ड्राइवर टा फोन कर लो, बोल যে भैया वापस आओ वो रास्ते में काम चल रहा है, उससे मत जाओ। तो এখন হচ্ছে এই ডিস্কিটের সামনে থেকে যে রাস্তাটা টুয়ার্ডস সিয়াচেন বেস ক্যাম্পের দিকে যায়, আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, জানি না ও জানে ভাই কোথা দিয়ে নিয়ে যাচ্ছে, আই হ্যাভ নো ক্লু। যেটা হচ্ছে ওই খালসারের কাছ দিয়ে যায় সেই রাস্তাটা, তো আমি গুগল ম্যাপসে অ্যাটলিস্ট দেখে এসেছিলাম যে কোন গ্রাম দিয়ে যাবে, আর এটা কোথা দিয়ে যাবে গড নোস। তো ব্লগে কি বলবো, গড নোস। একটুখানি গিয়েই ডান দিকে এরকম কাট নিয়ে আমরা উপর দিকে উঠে যাচ্ছি। ওখানে দেখলাম একটা বোর্ড লেখা আছে রোড টু সাতি ভিলেজ, TSATI, it should pronounce like Sati, I'm not sure. গুগল ম্যাপসে মনে হয় না এই রাস্তাটা আছে বলে। যেটা বুঝতে পারছি আমরা যাচ্ছিলাম শিয়ক নদীর ওই সাইড দিয়ে, আর এই আমাদের নিয়ে যাচ্ছে শিয়ক নদীর এই সাইড দিয়ে। মোটামুটি প্যারালাল রাস্তা, তো ঠিক আছে। আর এ তো গাড়ি চালায় না ভাই, ওড়ায়। কাঁচ খুলে চালাতে পারলে একটু আরাম লাগতো আর কি। এই সামনে গাড়িটা যাচ্ছে না, তার জন্য ধুলো উঠছে, প্লাস হচ্ছে তোমার পাথর ছুটে আসতে পারে, ওই ভয়ে আমি কাঁচ খুলছি না। ও কি রাস্তার কন্ডিশন! লিটারালি দেয়ার ইজ নো রোড। গুগল ম্যাপসে এইসব কোনো রাস্তা নেই ভাই, দেখাচ্ছেই না। আর পুরো গাড়ি সাপের মতো এঁকে বেঁকে চলছে। This is what a KTM adventure can do. I can barely see anything. Still, I'm going into 40s. জিতছো কি চালায় ভাই, চালায় না ওড়ায়, অফরোড দিয়ে ওড়াচ্ছে ভাই পুরো। অ্যান্ড অলসো দিস ইজ হোয়াট আ এক্সিভি ক্যান ডু। ঠিক আছে, এই লাইনটা মনে রাখো, এই লাইনটা আমার চ্যানেলে আবার দেখতে পাবে পরে। ম্যান, দিস ইজ নাথিং বাট আ রিভার বেড। দেখে মনে হচ্ছে না কখনো একটা রাস্তা ছিল বা এটা রাস্তা। কি অবস্থা ভাই! যেতে দে ভাই, যেতে দে, যেতে দে, যেতে দে বাবা। This is it, life's not infinite, it's the only chance we get, so why are Okay, we these guys are coming with their cycle. Very good. Looking for the next new fix. They must be husband and wife. This is so much fun, man. Why are we waiting?
Why we waiting? This is so much fun. They say they have the answers, but no one's getting better. They say they have the answers, so always pay to enter. জায়গাটার নাম হচ্ছে আগ্যাম। এতক্ষণে অফরোডিং করে বেশ ভালো রকম খিদে পেয়ে গেছে। আর সত্যি কথা বলতে এরপরে হয়তো দুর্বুকের কাছে খাবার পাওয়া যাবে, আর সেটা এখান থেকে বেশ খানিকটা দূরে। তো এখন এখানে একটা রেস্টুরেন্ট মতো আছে, এখান থেকে অর্ডার করলাম 2টো ফ্রাইড রাইস। ওটাকে আমরা 4 জনে খেয়ে নেবো ভাগ করে। আর টুকটাক একটু ছাঁচ, পালপি অরেঞ্জ, এই সমস্ত। এর পাশ দিয়েই একটা ঝর্ণা বয়ে গেছে, সেখানে নেমে একটু হাত পা ধুয়ে নিলাম। আর এখানে না একটা সুন্দর পাখি দেখছি, দাঁড়াও আমি যদি ওটাকে ক্যামেরায় ধরতে পারি তাহলে আমি দেখাচ্ছি তোমাদেরকে। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এখনও সে বলছে সামনের রাস্তা এখনও মেশানো টাইপস, কিছুটা ভালো আছে কিছুটা খারাপ আছে। তো চলো, কোনো ব্যাপার নয়। ওর পিঠে না পুরো একটা চাঁদের মতো আকারের সাদা দাগ রয়েছে। কেন হঠাৎ এরকম কেন করছে? কেটিএম প্রো এক্সপিড টুপি পরে ভারত মাতা কমলা, ভারত মাতা কি জয়। আরে মোবাইলটা সরাও তো, নাই কেন খিল্লি করছি। ভারত মাতা কি জয়। ঠিক আছে, আর বলতে হবে, অনেক বলেছি। খাওয়া দাওয়ার পর চিন্তা করো এরকম আবার অফরোডিং করতে হচ্ছে। হ্যাঁ, একটু শান্তি দিয়ে বাবা, একটু কিছুক্ষণ ভালো রাস্তা থাকতি, তারপরে আবার শুরু হতি। একদম জাস্ট 1 কিলোমিটারও হলো না। কিছুক্ষণ আগে একটা মাইল পোস্ট দেখলাম, তাতে লেখা রয়েছে দুর্বুক এখান থেকে এখনও 63 কিলোমিটার দূরে। আর আমাদের ড্রাইভার বললো যে এখনও আমাদের হোটেল পৌঁছাতে প্রায় 80 থেকে 85 কিলোমিটার মতো আছে। এখানে দেখে মনেই হচ্ছে না যে এখানে কোনোদিন রাস্তা ছিল। মানে এটা ভাবো যে বিআরও না থাকলে আমাদের কি কন্ডিশন হতো। যখনই এই রোদের সেকশন আসছে তখনই গরম লাগছে, আর অন্ধকার মানে এই ছায়ার এই জায়গাটা থাকলে দেন আই এম ফিলিং গুড। দেখো পাশে কিন্তু এগুলো এক টাইপের বেরি। কালকে বোধহয় এই ফলটারই আমি জুস খেয়েছিলাম ওই থাং ভিলেজে গিয়ে। আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে শিয়ক নদী, আর শিয়ক গ্রামটা আমাদের এখান থেকে আর 26 কিলোমিটার দূরে। তারপরেই আসবে দুর্বুক। গুগল ম্যাপসে দেখতে পাচ্ছি যে 44 কিলোমিটার পর আমাদের একটা কিছু বাদিক নিতে হবে টুয়ার্ডস প্যাংগং লেক রোড। এই রাস্তাটার কন্ডিশন মোটামুটি ভালো খারাপ মিশিয়ে, কোথাও এরকম ভালো আছে আর কোথাও খারাপ। তবে খুবই সাবধানে চালাতে হচ্ছে। রাস্তার মাঝখানে না এরকম মোটা মোটা লেয়ারের বালি আছে, সো তখন যদি তোমার সামনের ব্রেকে কোনোভাবে হাত থাকে ইউ আর ডুমড। দেখো রাস্তাটা কীরকম কনফিউজিং। এখান দিয়ে একদম সুন্দর পিচ ঝাড়া টার্ম্যাক রোড, আর তার কিছুক্ষণ পরে এরকম অফ রোডের সেকশন আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। পুরো রাস্তাটা তৈরি হয়ে গেলে হয়তো ভালো হবে, কিন্তু এখন দিস ইজ ফান। সুন্দর। নোবরা থেকে প্যাংগংয়ের রাস্তা তার মানে বেশ ভালোই অফরোডিং রয়েছে। এখন অবধি নয় করে 50-60 কিলোমিটার তো অফরোড পেয়েই গেছে প্রায়, আর সামনে হয়তো আরও থাকবে। সব মিলিয়ে টোটাল 80-90 কিলোমিটার হয়তো অফরোডই হবে। আরে ভাই 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 রে, এক্সকিউজ মি, এত ধুলো খেয়েছি না, তাই এখানে একটু কাশি হচ্ছে। বাবা, এত বিশাল বড় ওয়াটার ক্রসিং রে ভাই।
লোকাল ড্রাইভার থাকাতে একটা জিনিস সুবিধা হচ্ছে, সে টুকটাক মোটামুটি আইডিয়া দিয়ে দিচ্ছে যে সামনে রাস্তাঘাট কীরকম হবে। আর হয়তো আমাদের 50 কিলোমিটার মতো বাকি আছে হোটেল পৌঁছাতে প্যাংগং লেকের কাছে। আমাদের তো বুকিং করা নেই, মাদের বুকিং করা আছে, আমরা চেষ্টা করবো ওখানে নেওয়ার। বলছে যে এখন মোটামুটি ভালো রাস্তা, আর মাঝে মধ্যে কখনো কখনো কাঁচা রাস্তা আসবে, দ্যাটস ইট। আর দেখো এই সামনের যে ভ্যালিটায় আর তার সাথে পাহাড়ে মেঘের ছায়াগুলো পড়েছে। দিস ইজ ওয়াই লাদাখ ইজ কল্ড দ্য রেন শ্যাডো রিজিয়ন। আমার কি মনে হয় বলো তো, লাদাখ তো অনেকেই যায়, অনেকেই করে, বাট প্রত্যেকের এক্সপিরিয়েন্সটা আলাদা হয়। আর সত্যি কথা বলতে মা বাবাকে এরকম অ্যাডভেঞ্চার রাইডে সামিল করা, মানে আমি আগের বছর স্পিতিতেও করেছিলাম, এবছরও লাদাখে আমি মা বাবাকে নিয়ে এসেছি। ইটস অ্যান অ্যাচিভমেন্ট ফর মি, ইটস অ্যান অ্যাচিভমেন্ট ফর দেম অ্যাজ ওয়েল। এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর তোমরা তো সাবস্ক্রাইব করো না, কী বলবো বলো, কষ্ট হয়। ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না, কষ্ট হয়। প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, মনটা একটু খুশি লাগে। আর তার সঙ্গে এই সুন্দর নজারা দেখো, ওয়াটার ক্রসিং বড় সড়ো। চলো ভাই, চল ভাই, চল চল। চল ভাই চল। চল ভাই। নুব্রা থেকে প্যাংগংয়ের রাস্তা এরকম আমার জানা ছিল না। সিরিয়াসলি ডুড, দিস ওয়াজ টু মাচ। অসম্ভব, মানে অফরোডিং মানে কোনো মিডিয়াম লেভেল নয়, একদম হার্ডকোর অফরোডিং আছে, হার্ডকোর। চারপাশে হলুদ ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, ওয়াও, বিউটিফুল। শিয়ক ভিলেজে আমরা পৌঁছে গেছি। ওয়াশরুম আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো মা বাবা একটু দাঁড়ালো, একটু ওয়াশরুম যাবে। আর এখান থেকে স্ট্রেট যে রাস্তাটা আসছে, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। আর এখান থেকে এরকম ডান দিক নিয়ে এদিকে চলে যাবো, মানে গাড়িটা এদিকে মুভ করে আছে। আর আরেকটা রাস্তা এরকমভাবে বেঁকে নিচের দিকে চলে যাচ্ছে, অপোজিট সাইডটা দেখাচ্ছে। ওই দূরে দেখো একটা ব্রিজ, একটু হালকা জুম করে দেখাই। এই যে এই ব্রিজ, এই ব্রিজটা পেরিয়ে তারপর থেকে এই যে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এটা চলে যাচ্ছে টুয়ার্ডস চায়না বর্ডার। আর এটা হচ্ছে সিল্ক রুট। এখানে কিছু সুন্দর খাওয়ার ব্যবস্থা রয়েছে। শিয়কের পর থেকে রাস্তা ভালো হয়ে গেছে, আর ভিউ আরও বেশি সুন্দর হচ্ছে। এরপরে আসবে দুরবুক, আর তারপরে টাংস্টে। দুরবুক দেখলাম এখান থেকে 17 কিলোমিটার, টাংস্টে 26 কিলোমিটার। টাংস্টেতে আমাদের লাস্ট পেট্রোল পাম্প, সেখান থেকে আমরা ট্যাঙ্কটা আবার টপ আপ করাবো। তারপরে আমরা পেট্রোল পাম্প পাবো লেতে গিয়ে, মানে আমাদের প্রায় 350 কিলোমিটার মতো উইদাউট এনি পেট্রোল পাম্প চালাতে হবে। Really picturesque. Wow, man. যাক, আলটিমেটলি হাইওয়েতে এসে উঠলাম। এদিকে হচ্ছে প্যাংগং 40 কিলোমিটার্স, আর লে থেকে যে রাস্তাটা আসে সেটা হচ্ছে এই সাইড থেকে আসে। এবার তো পুরো হাইওয়ে বস। আচ্ছা, উঠেই দাঁড়িয়ে পড়লো। হয়সো we wanna have tea? Yes. দিস ইজ দ্য লাস্ট পেট্রোল পাম্প টুয়ার্ডস প্যাংগং লেক। আমরা এখন দাঁড়িয়ে আছি টাংস্টেতে। ওইখানে একটা চেকপোস্টে আমাদের গাড়ির নাম্বারগুলো নোট করছে। আমাদের ড্রাইভার যিনি আছেন ইজ হেল্পিং আস আউট। আর আমরা এখান থেকে জাস্ট ফুয়েলটা টপ আপ করেই নিচ্ছি। আমার 412 টাকার তেল ঢুকলো, অন্যবেরও কাছাকাছি হওয়া উচিত। পাহাড় তো খুব একটা বেশি ডিফারেন্স হবে না। আমরা এখান থেকে ধরে নেব হচ্ছে প্যাংগং লেক রোড, হুইচ ইজ টুয়ার্ডস লেফট। আর ডান দিকে চলে যাচ্ছে চুসুল, যেখান থেকে সোজা চলে যাওয়া যায় টুয়ার্ডস হানলে, আর হচ্ছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। তো চলো, और देर के इस बात की टू पेंगोंग लेक। यस।
এখানে তো মেঘ কেন? এই রাস্তাটা সবে তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি তৈরি হয়নি, মানে প্যাংগং রোড যেটা টাংস্তে থেকে প্যাংগংয়ের দিকে ঢোকে। কিছুক্ষণ আগে আই ওয়াজ কাইন্ড অফ মেনটেনিং অ্যাবাভ 85, তবে মাঝে মধ্যে এরকম টুকটাক খারাপ প্যাচ আছে, আবার হয়তো কিছুটা পরে ভালো প্যাচ স্টার্ট হবে। এই প্রাণীটাকে আমি দেখেছিলাম জান্সকার ভ্যালিতে, কি যেন নাম ছিল, ওই জান্সকার এই প্রাণীটা আমি দেখেছিলাম, বুঝেছো? এইটা তো হ্যাঁ খরগোশের মতো, মারমিট বলছে, কিন্তু আমি তো জানি এটা বিভার, এটাকে জানি না কি বলছে এরা। হ্যাঁ ওই দেখো এদিকে ঢুকে গেল, যদিও ব্যাপারটা খুব রিস্কি, কারণ ইট মাইট বাইট মি, বাট ইটস এ গুড প্রাণী। গুগল ম্যাপসে এখনও দেখাচ্ছে যে আমাদের হোটেল 36, আই এম নট শিওর ভাই। ড্রাইভারটা বললো আর ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিট মতো সময় লাগবে। এখন টাইম হয়ে গেছে 5:30, তার মানে আজকে পৌঁছাতে 6টা বেজে যাবে। বাদিকে এটা কি নদীর চর ভাই, ল্যাম্পপোস্টগুলো মাটির তলায়, হোয়াট দ্য হেল। সো আলটিমেটলি উই আর অ্যাট প্যাংগং। দেখো ভাই দেখো, এইটা আমার প্রথমবার, হয়তো তোমরা অনেকের ভিডিওতে দেখেছো, অনেকের ফটোতে দেখেছো, বাট আমি কি করে বোঝাবো আমার এক্সাইটমেন্ট। Wow, I am at Pangong. This was a dream, man. This was a dream to take my bike to Pangong Lake with me. Oh. अच्छा, वो जो बर्फ वाला पहाड़ है वो चाइना का है। अच्छा, इसीलिए ब्लैक टॉप। अच्छा, इसीलिए आर्मी वालों पेट्रोलिंग के लिए जाता है। देखो ये कलर पूरा डिफरेंट दिख रहा है, इधर नील अलग है, इधर नील अलग है, इधर थोड़ा सफ़ेद है। धूप आएगा तो और अलग कलर दिखेगा। आसमान ना साफ होना चाहिए, आसमान और धूप होने। हाँ, और वो वाला कहाँ है जहाँ पे लोग फोटो वोटो खींचते हैं, क्या वो आगे जाके है? अरे वो तो कॉमर्शियलाइज्ड हो गया, ये बढ़िया लग रहा है, एकदम सुनसान, सही है। কি বলবো, আমার তো হাসি আর থামছে না ভাই, মনে হচ্ছে জাস্ট এখানে একটা চেয়ার নিয়ে বসে হা করে তাকিয়ে থাকে। ও দিস ইজ সো বিউটিফুল ম্যান, দিস ইজ সো বিউটিফুল। আমাদের 1500 টাকা পার হেড চাইছিল, আমরা ওটা কমিয়ে সেটাকে করলাম যে 2500 টাকা ফর 2, মানে 1250 পার হেড। তো ঠিকই আছে। রুমটা একবার দেখিয়ে দিই, এইটা হচ্ছে মা বাবার রুম, লেক 04। এই তো মোটামুটি ছোটোখাটো রুম। আজকে মা ঠিক আছে তো? আজকে কোনো চাপ নেই, আজকে ঘুমাইনি তো আর? না না, তোর বাবা ঘুমাচ্ছিল। তুমি কেন ঘুমাচ্ছিলে? 7টার সময় কারেন্ট আসবে, 7টার সময় 4টে মধ্যে থাকবে, সারা থাকবে। আচ্ছা, তারপরে আবার কারেন্ট চলে যাবে। লাইট থাকে না। ও, দিনের বেলা লাইট থাকে না। আচ্ছা, তখনই যা চার্জার দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। রুমটা খুব সুন্দর, লেকের সামনে। হ্যাঁ, আর এখান থেকে না, এখান থেকে ট্রান্সপারেন্ট, তো এখান থেকে লেকের ভিউটা পুরোটা দেখা যায়, খুবই সুন্দর। বাথরুমটা মোটামুটি, আর এখানে একটা হিটারের ব্যবস্থা আছে। ভালো আছে না? খুব সুন্দর, কিন্তু আলো তো এখন দেখা যায় ওই আর কি, মোটামুটি এখন যেটুকু বোঝা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে বেশ পরিষ্কার, ঠিকই আছে। শোবে না, আমি মাঝে মাঝে চেক করতে হয় তুমি শুচ্ছ কিনা। বসে থাকো, টুকটাক এদিক ওদিক একটু নড়াচড়া করো, একটু করে ছবি তুলে দেবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ঠান্ডা আছে এখানে, কিন্তু
হ্যাঁ ব্যাগ ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, সন্ধ্যে 6:30 বেজে গেছে, সানডাউনও হয়ে গেছে, কিন্তু এই গোধূলির সময়ও প্যাংগংয়ের এত সুন্দর কালার কীভাবে ডিসক্রাইব করবো আই এম নট শিওর। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমাকে জানিও কেমন লাগলো, স্পেশালি নুব্রা ভ্যালি থেকে শুরু করে দুর্বুক অব্দি অফরোডিং এক্সপিরিয়েন্সটা, আর সেটাও মা বাবার সাথে করা, আর মা বাবাকে প্যাংগং নিয়ে আসা। কীভাবে আমি এক্সপ্লেন করবো আমি বুঝতে পারছি না। দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট ফর মি অ্যান্ড দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট ফর মাই প্যারেন্টস অ্যাজ ওয়েল। তো এই ভিডিওটা এখানে শেষ করে দেবো, আর বেশি কথা বাড়াচ্ছি না। দেখা হবে তোমাদের সঙ্গে পরের এপিসোডে, যেটা হবে প্যাংগং থেকে সমরিডি অবধি। সেখানে প্যাংগং আবার আরও ভালো করে দেখাবো, ঠিক আছে? তো ওয়েট করতে থাকো, ততদিন ভালো থাকো, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড গুড বাই।